এখন ফুলকপির সময় ফুলকপির নানা রকম রেসিপি আপনারা বানাচ্ছেন, তবে আজ আমি বানাবো ফুলকপির মুড়িঘণ্ট। একবার হলো ফুলকপির এই মুড়িঘণ্টটা বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগে স্বাদে। নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন। আমার চ্যানেল ও পেজে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত। একটা অন্যরকম মশলার কম্বিনেশানে এটা তৈরি হয়, দুর্দান্ত ফ্লেভার আসে আর স্বাদও প্রচণ্ড ভালো হয়। রুটি, লুচি, পরোটা, ভাত সবের সঙ্গেই খেতে ভালো লাগে। আমি এখানে ফুলকপিগুলো বড় বড় করে কেটে গরম জলে নুন দিয়ে একটু 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। ফুলকপি আলু দুটোই একটু ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি জল ঝরিয়ে এখন এটা তুলে রেখেছি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে আমি এখানে সর্ষের তেল দিলাম। তেলটা একটু গরম হলে ফুলকপিগুলো দিয়ে লো ফ্লেমে ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ইউটিউবে সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা দেখে একটু হাইপ করে পয়েন্ট দিও প্লিজ। একটু লাল লাল করে এগুলো ভেজে তুলে নেব। আমি ফুলকপিটা ভাপাইনি, গরম জলে নুন দিয়ে 5 মিনিটের মতো ভিজিয়ে জল ঝরিয়ে এটা তুলে রেখেছিলাম। ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। খুব সুন্দর লাগে ফুলকপির এই মুড়িঘণ্ট। আপনি একবার বানালে আপনাকে বারবার বানাতে মনে হবে। একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের মশলার কম্বিনেশনে দুর্দান্ত একটা ফ্লেভার আসে। ফুলকপিগুলো তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে আলুটা ভেজে নেব। আলুটাও একটু লাল লাল করে লো ফ্লেমে ভেজে নেব। হয়ে গেছে, এটা তুলে নেব। একটু ভেজে নিলে আপনারা চাইলে ফুলকপি আলু একসঙ্গেও ভাজতে পারেন। আমি একটু আলাদা আলাদা করে একটু লাল লাল করে একটু ভেজে নিলাম, তাতে খেতে খুব সুন্দর হবে, তরকারির টেস্টটাও খুব ভালো আসবে। আমি এখানে একটা মশলা রেডি করে নেবো। একটা ছোটো মিক্সি জারের মধ্যে আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ এটা ধনে গুঁড়ো নিলাম, আর এটা 1 চামচ জিরে গুঁড়ো নিয়ে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। খুব বেসিক যে মশলা হয় এটা সেটা দিলাম। মশলাটা পেস্ট হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আরও একটু সর্ষের তেল দিলাম। আমি সর্ষের তেল দিয়ে বানালাম, আপনারা চাইলে রিফাইন অয়েল দিয়েও বানাতে পারেন। তেলটা গরম হলে আমি একটু ফোড়ন দেবো। এর মধ্যে একটু চিনি দিলাম। এটা স্বাদটা মিষ্টি করবে না, তেলটাকে একটু ক্যারামেলাইজ করবে, তার জন্য আমি একটু চিনি দিলাম। চিনিটা মেল্ট হলে, চিনিটা হালকা করে মেল্ট হতে লেগেছে, এর মধ্যে আমি তেজপাতা দিলাম আর গোটা গরম মশলা দিলাম। দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ আর একটু গোলমরিচ দিয়েছি। ছোটো এলাচ দুটো একটু ফাটিয়ে দিয়েছি, একটু গোলমরিচও দিয়েছি। তেলটাও দেখুন চিনিটা মেল্ট হয়ে লাল লাল হয়ে গেছে। গরম মশলাগুলো সুন্দর ভাজা ভাজা একটা গন্ধ বেরোবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখা আছে। আর আদা, কাঁচা লঙ্কা, ধনে জিরে দিয়ে যে পেস্টটা বানালাম, এটা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এর মধ্যে হলুদ দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিলাম, ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব। তেলের পরিমাণটা আপনারা চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারেন বা কমিয়ে নিতে পারেন। মশলাটা দেখুন সুন্দর কালারও হয়েছে। আমি এখানে টমেটো দুটো মিক্সিতে একটু ঘুরিয়ে পিউরি মতো করে রেখেছি। আপনারা টমেটো টুকরো করে ছোটো ছোটো টুকরো করেও দিতে পারেন, আবার মিক্সিতে ঘুরিয়ে এরকম পিউরি করেও দিতে পারেন। লো ফ্লেমে এটা একটু কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে, খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। আমি এখানে টক দই নিয়েছি, এটা অপশনাল, থাকলে দেবেন, না হলে না দেবেন, এতে সেরকম কিছু ব্যাপার চেঞ্জ হবে না।
টক দইটা একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই রেসিপির মেন যে ইনগ্রেডিয়েন্ট, যার জন্য ফ্লেভারটা সম্পূর্ণ অন্য হবে, সেটা অন্য মশলা, সেটা পরে দেখাচ্ছি। এটা টক দইটা দিয়ে দিলাম, আমার কাছে ছিল আমি দিলাম, থাকলে দেবেন, না হলে স্কিপ করে যাবেন, কোনো অসুবিধা নেই। টক দই 2 চামচের মতো দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। গোবিন্দভোগ চাল আমি রেসিপি শুরু করার আধ ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এর থেকে 2 চামচের মতো গোবিন্দভোগ চাল আমি ছোটোটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি। খুব বেশি দেওয়ার দরকার নেই। দিয়ে এটা মিক্সিতে একটু পেস্ট বানিয়ে নেব। খুব অল্প পরিমাণেই দিয়েছি, 2 চামচের মতো দিলেই হবে। এই মশলার মধ্যে এটা দিয়ে দিলাম, খুব সুন্দর একটা দুর্দান্ত ফ্লেভার আসবে। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই করা আছে। এতে ফ্লেভারও খুব সুন্দর হবে আর তরকারির টেক্সচারটাও খুব সুন্দর আসবে। ভালো করে কষিয়ে নিলাম। দেখুন একদম কড়াই থেকে উঠে আসছে। এর মধ্যে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। লো ফ্লেমেতেই গ্যাসটা করা আছে। সুন্দর করে সবজির সঙ্গে ফুলকপি আলুর সঙ্গেও কষিয়ে নেব। দিয়ে এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম। এখন জলের পরিমাণটা বেশি মনে হলো, এটা কিন্তু লাগবে, পরে বুঝতে পারবেন। গরম জল দিয়ে দিলাম। একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম আর নুন দিলাম স্বাদ মতো। দিয়ে একটু ঢাকা দিয়ে ফুলকপি আলু সেদ্ধ হওয়ার 50% মতো সেদ্ধ হবে সেই পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। ঢাকা খুলে নিলাম। মোটামুটি ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে, 50% মতো এটা সেদ্ধ হয়ে গেছে। আর গোবিন্দভোগ চাল যেটা ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে থেকে আরও 2 চামচ মতো চাল নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এই রেসিপির সবথেকে ইম্পর্টেন্ট এই গোবিন্দভোগ চাল বাটাটা, আর এই শেষেতে এই চাল পুরো গোটা চাল এটার মধ্যে দেওয়া, এতে দুর্দান্ত ফ্লেভার আসবে। ভালো করে মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ। দেখুন জলটাও একদম ঠিক হয়েছে আর একটা দুর্দান্ত একটা ফ্লেভার আসছে একদম। আমি একটু মাখা মাখা মতো রেখেছি, আপনারা চাইলে ঝোল ঝোলও করতে পারেন। মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গরম মশলা আর ঘি দেবো। সবশেষে একটু চিনি দেবো। চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন বা একটু আগেও দিতে পারেন। গোবিন্দভোগ চাল বাটা আর গোটা চাল, ঘি, গরম মশলা এইসবের কম্বিনেশনে একটা দুর্দান্ত একটা ফ্লেভার হয়, একদম অমৃতর মতো লাগবে। একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে গ্যাসটা বন্ধ করে 5 মিনিট রেখে এটা গরম গরম সার্ভ করে দেবো। দুর্দান্ত লাগে একদম, পুরো রান্নাঘরটা না গন্ধে মোহমোহ করছে। এটা 5 মিনিট পর ঢাকা খুলে নিলাম। দেখুন একদম মাখা মাখা মতো হয়েছে। গরম গরম সার্ভ করে দিলাম। আপনি একবার বানালে না বারবার বানাতে মনে হবে ফুলকপির এই মুড়িঘণ্ট। রুটি, লুচি, পরোটা সবের সঙ্গেই খেতে ভালো লাগবে, ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন, ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশান পেতে থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। নমস্কার।